আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু ইউটিউবে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে, তো সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করা সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় একটা ইউটিউব চ্যানেলে, আজকের ভিডিওতে তা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সরাসরি আজকে আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটিতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো স্ক্রিনে সবাই একটু স্ক্রিনটাকে লক্ষ্য করেন। প্রথমে আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পরে এখানে যে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনের উপরে আমি ক্লিক করলাম। তারপরে আমি যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড করব, তো সেহেতু আমাকে শর্টস ভিডিওতে ক্লিক করতে হবে। শর্টস ভিডিওতে ক্লিক করার পরে এখানে অ্যাড যে অপশনটা রয়েছে সেখানের উপরে ক্লিক করব। তারপর আমি গ্যালারি থেকে আমি যে ভিডিওটি আজকে আপলোড করব সেটিকে আমি সিলেক্ট করে নিব। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে ভিডিওটি আমি কতটুকু নিব তাও আমি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারি। আমি তারপরে এখানে ডান করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, কিছুটা সময় নিবে। তারপরে আমি টিকমার এখানে ডান করে নিলাম। ডান করে নেওয়ার পরে আমার এই ভিডিওতে যদি আমি কিছু লিখতে চাই, তাহলে এই যে এখানে একটা বড় অক্ষর একটা ছোট অক্ষরে যেই অপশনটা রয়েছে সেখানের উপরে ক্লিক করে আমি কিছু লিখতে পারবো। ভিডিওটা কি রিলেটেড এটা একটা কিছু লিখতে পারবো। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেল ভিলেজ ভিডি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, আমি আপনাদেরকে যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা দেখাচ্ছি, সেহেতু সেই চ্যানেলটির এখানে নাম লিখে দিচ্ছি ভিলেজ ভিডি। এটাকে আপনি চাইলে বিভিন্ন কালার করতে পারেন। তো আমি সাদা কালো কালারে করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন স্টাইলে কালার করে নিতে পারবেন আপনারা চাইলে। তো আমি এটুকু করে নিলাম। তারপরে এটারে টেনে একদম ছোট করে আমি ভিডিওর নিচে একদম লেটার টেনে ধরে নিচে দিয়ে দিলাম। তারপরে আপনি যদি এই ভিডিওটাতে কোনো সাউন্ড ইউজ করতে চান, তাহলে এই যে উপরে অ্যাড সাউন্ড যে অপশনটা রয়েছে সেখান থেকে আপনি ইউটিউবে সাউন্ড ইউজ করতে পারবেন। তো সতর্কীকরণ একটা বিষয়, ফেসবুকে কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে কোনো সাউন্ড ইউজ করার পারমিশন নেই, কিন্তু ইউটিউবে মজার বিষয় হচ্ছে কি আপনি ইউটিউবে সাউন্ড ইউজ করতে পারবেন। তবে আর্নিং এর ক্ষেত্রে যদি কখনো আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়, তখন কিন্তু এই আপনার আর্নিং এর কিছু অংশ আপনার এই যে সাউন্ডের যে অরিজিনাল অনার রয়েছেন তার নিকট এই ডলার কিছু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সাউন্ড ইউজ করব, যেহেতু এটা একটা গ্রামীণ দৃশ্যের ভিডিও। এখানে অনেকগুলো আমাকে রিকমেন্ড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু ভিডিওতে প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তসবি নামে যে ইসলামিক সাউন্ড যেটি রয়েছে সেটি 7.4 মিলিয়ন এই সাউন্ডে শর্টস মেক করা হয়েছে। তো আমি এই সাউন্ডটিকে আমার ব্যাকগ্রাউন্ড টোন হিসেবে ব্যবহার করছি। আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে যে ভিডিওটি আপলোড করছি সেটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে এই সাউন্ডটুকু আমি ইউজ করব। এটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি তারপরে এই যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এখন এই আপনার সাউন্ড যেটা অরিজিনাল সাউন্ড রয়েছে সে সাউন্ডটিকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে ইউর অডিও যে অপশনটি রয়েছে সেটিকে আপনি চাইলে, অর্থাৎ এটা আপনার ভিডিও অরিজিনাল সাউন্ড, এটাকে চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন। আর যেটা আপনি সাউন্ড অ্যাড করেছেন ইউটিউব মিউজিক থেকে, এটি চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার ভিডিওর সৌন্দর্য অনুযায়ী আর কি। তো তারপরে নেক্সট বাটনে ক্লিক করব আমরা। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা কলমের মতো অপশন রয়েছে, এটি হচ্ছে গিয়ে ভিডিও টাইটেল, এটা হচ্ছে গিয়া থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল। আপনি চাইলে ভিডিওর যে মূল অংশটা রয়েছে সেই অংশটিকে এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি চাইলে এই ভিডিওর অংশটা আপনি এখানে সামনে নিয়ে আসতে পারেন। তারপরে এখানে ডাবল অপশন যেটা রয়েছে সেখানের উপরে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন। তো যেমন আমি কিছু একটা লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, তারপরে আমি টিকমার এখানে ক্লিক করলাম। তারপরে
ক্যাপশন ইউর শর্টস, আমি এই ভিডিওতে কি ক্যাপশন দিব সেই অনুযায়ী একটা ভিলেজ ভিডিও, মানে নর্মালি আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, ভিলেজ ভিডিও লিখে অর্থাৎ অর্থাৎ ভিলেজ লিখলাম, ভিলেজ লিখে তারপরে হ্যাশট্যাগ দিলাম আমি ক্যাপশনে শর্টস, এই যে 1.2 বিলিয়ন যে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে শর্টসে, এটি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আরো দুই একটা চাইলে দিতে পারি শর্টস ভিডিও, আবার যেহেতু এটা ভিলেজ রিলেটেড একটা ভিডিও তাইলে আমি হ্যাশট্যাগ ভিলেজটা দিয়ে দিলাম। তারপরে এখানে ভিজিবিলিটি নিচে যে অপশনটি রয়েছে সেটার উপরে ক্লিক করে আমি এখানে আনলিস্ট করে রাখবো, অর্থাৎ হচ্ছে কি আমি ভিডিওটি ফেসবুক ইউটিউবে আপলোড করব কিন্তু ভিডিওটি কারোর কাছে পাবলিশ হবে না, তো আমি এটা আনলিস্ট করে দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট অডিয়েন্স যেটা রয়েছে সেটা নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এটি বাচ্চাদের জন্য না, এটা সবার জন্য, এটা সবাই দেখতে পারবে। তো আরেকটি অপশন রয়েছে, যেহেতু এটি ইউটিউব চ্যানেলটি নতুন, এটি রিলেটেড ভিডিওর এখানে একটু সেটিং এ কাজ রয়েছে, এটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তারপরে এখানে একটি অপশন রয়েছে, এটিও নো করে দিবেন। তারপরে আপনারা সরাসরি এই ভিডিওটি আপলোড শর্টসে ক্লিক করে সরাসরি এটি আপলোড করে দিবেন। তো আপলোড করার পরে আপনারা সোজা বের হয়ে যাবেন, এটা প্রসেসিং হবে, কিছুক্ষণ সময় লাগবে আপলোড হতে। তারপরে আপনাদের কাজ কি, প্লে স্টোরে আপনারা ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে একটা অ্যাপস পাবেন, ওয়াইটি স্টুডিও। এটাকে এই অ্যাপসটা দিয়েই মূলত ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হয়। এই ইউটিউব চ্যানেল আমরা যে ইউটিউব চ্যানেলটা এখানে ভিডিওটা আপলোড করেছি, এটা ওয়াইটি স্টুডিওতে লগইন রয়েছে, দেখতে পাচ্ছেন 9টা সাবস্ক্রাইব, 48টা ভিউ, ওয়াচ টাইম 0.1। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ইউটিউব চ্যানেল। পর ইউটিউব চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখানে যাওয়ার পরে এখানে নিচে দেখা যাচ্ছে কন্টেন্টের উপর ক্লিক করে, যেহেতু আপনার ভিডিওটি এখনো পাবলিশ করা হয়নি, এটি আনলিস্ট লিস্টে রয়েছে, সেহেতু এটা এখানে ভিজিবিলিটি এখানে ক্লিক করে যে আনলিস্ট অপশনটি রয়েছে সেখানের উপরে অ্যাপ্লাই করে এই ভিডিওটি খুঁজে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ভিডিওটি ইউটিউব অ্যাপস থেকে আপলোড করেছি, অর্থাৎ আনলিস্ট করে আপলোড করেছি, সেহেতু এই ভিডিওটি এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে আমরা এখানে একটা কলমের মতো উপরে চিহ্ন রয়েছে, সেটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিডিওটিতে কিছু গোপনীয় ট্রিক্স আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন তারপরে এখানেই ডেসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশনে আপনি কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ দিবেন, যেমন এই যে ভিডিও রিলেটেড ভিলেজ রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ফানি ভিডিও রয়েছে যেগুলো পপুলার হ্যাশট্যাগ, অর্থাৎ এরপরে আপনার শর্টস, যেহেতু এটা একটা শর্টস ভিডিও, এটা শর্টস লিখলেন। আরেকটা দেখা যাচ্ছে যে পূর্বে ব্যবহৃত, এখানে অনেকগুলো শো করছে হ্যাশট্যাগ দেওয়ার পরে শর্টস ভিডিও রয়েছে। তারপরে আরো কিছু রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এগুলো কিন্তু অনেক পপুলার একটা হ্যাশট্যাগ। তারপরে আরো অনেক রয়েছে, গ্রামের ভিলেজ ভিডিও, হ্যাঁ, ভিলেজ ব্লগ, এই ছোট ছোট এই হ্যাশট্যাগ গুলো আপনি দিবেন, এগুলো খুবই জনপ্রিয়, এগুলোর কারণে আপনার ভিডিওটা ফর ইউতে যেতে বাধ্য করবে, ফর ইউতে যাবে। তো তারপরে এখানে নিচে একদম নিচে দেখা যাচ্ছে মোর অপশন নামে একটা অপশন রয়েছে, মোর অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটা কি রিলেটেড, আপনি কি সাউন্ড, এই যে ক্যাটাগরি চয়েস করবেন, একদম এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি একটা অপশন রয়েছে, এই ক্যাটাগরিতে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরিতে দিলে ভালো হবে। যদি এটা কমেডি ভিডিও হয়, কমেডি ভিডিও দিতে পারেন। যদি আপনার এই যে আমি এই ভিডিওটা এখন যে ভিডিওটা করছি, এই আপনাদেরকে এটা একটা শিক্ষামূলক পরামর্শমূলক ভিডিও, এটা এডুকেশনে যাবে। তো এরপরে রয়েছে এন্টারটেনমেন্ট, যদি কোনো বিনোদনমূলক কিছু থাকে সেহেতু। এরপরে গেমিং আছে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যারা মিউজিক বা নাচ ইসলামিক ভিডিও করেন তারা চাইলে এখানে মিউজিকে ক্লিক করে করতে পারেন। তারপরে পিপল এন্ড ব্লগস, যারা ব্লগ ভিডিও করেন তারা এই অপশনটা ইউজ করতে পারেন। তো আমি এখন আপাতত যেহেতু একটা সাউন্ড ইউজ করতেছি, এটা এন্টারটেনমেন্ট হিসেবেই দিলাম, যেহেতু একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে সুন্দর বিনোদনের মতো, এটা এন্টারটেনমেন্ট বিষয় আছে যেহেতু আমি এন্টারটেনমেন্ট হিসেবে এই ভিডিওটা এখানে দিলাম। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টেক হচ্ছে কি, এটা একটা গোপন টেকনিক, গোপন ট্রিক্স। এই বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে কখনো আপনাদের ভিডিওটা ফর ইউতে যাবে না, ফর ইউতে না গেলে ভাইরাল
হবে না। তো এখানে কিছু আপনারা কিভাবে টেগ গুলো দিবেন, এখানে আমি দেখেন শর্টস, হ্যাঁ, এই শর্টস লিখলাম, শর্টস লিখার পরে এন্টার প্রেস করলাম, একটা টেগ হয়ে গেল। তারপরে আমরা আরেকটা লিখলাম শর্টস ভিডিও, দুইটা টেগ হয়ে গেল। আরেকটা আমরা যেহেতু এটা ভিলেজ একটা ভিডিও, তো ভিলেজ লিখে আমরা আরেকটা টেগ দিলাম। তারপরে ভিলেজ ভিডিও নিয়ে আমরা একটা দিতে পারি, ভিলেজ ভিডিও, আর একটা ভিলেজ ভিলেজ ব্লগ। তারপরে আরো কিছু হ্যাশট্যাগ রয়েছে জনপ্রিয়, যে হ্যাশট্যাগ গুলো আপনারা ইউজ করতে পারবেন, যেমন এন্টারটেনমেন্ট, যেহেতু এই ক্যাটাগরিতে আমরা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। এন্টারটেনমেন্ট, এই যে এন্টারটেনমেন্ট লিখে হ্যাশট্যাগ ইন্টারপ্রেস করে দিলাম। তারপরে আরো কিছু জনপ্রিয় হ্যাশট্যাগ রয়েছে, যেমন এই যে বাংলা লিখতে পারেন, গ্রামের ভিডিও, গ্রামের ভিডিও, ভাইরাল ভিডিও, ভাইরাল ট্রেন্ডিং ভিডিও, এরকম করে আরো কিছু অনেকগুলা জনপ্রিয় হ্যাশট্যাগ রয়েছে, যেগুলোর কারণে আসলে ভিডিও ফর ইউতে যায়, যেগুলো টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় যে পপুলার হ্যাশট্যাগ গুলো রয়েছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এটি হচ্ছে কি আপনার কাজ। এখানে সব কাজ শেষ হওয়ার পরে আপনি যদি ভিডিওটি আজকে আপলোড করতে চান, যদি আজকে আমি যে এখন ভিডিওটা শুট করছি, এখন 4:55 বাজতেছে, তো আমি যদি চাই সন্ধ্যা 7টায় এই ভিডিওটি আপলোড হবে, তাহলে দেখা গেছে আমি এখানে একদম দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিতে ক্লিক করে একদম শিডিউল অপশন যেটাতে রয়েছে সেটাতে ক্লিক করে আমি এখানে 23 তারিখ, আজকে 23 তারিখ আমি চয়েস করলাম। তারপরে সন্ধ্যা 7টা, এই যে 7টা ক্লিক করার পরে আমি এই যে পিএম করে দিলাম, সন্ধ্যা 7টায় জাস্ট টাইম এই ভিডিওটি আমার পাবলিশ হয়ে যাবে। এই যে দেখেন ভিজিবিলিটি শিডিউলেড, অর্থাৎ এই ভিডিওটি আমি একটা টাইম শিডিউল করে দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটি আজকে আপনি এখনই আপলোড করতে চান, আপনার যেহেতু সব কাজ শেষ হয়ে গিয়েছে, যেহেতু আপনি পাবলিশ নাওতে ক্লিক করে এই যে পাবলিক করে দেন, তাহলে ভিডিওটি এখনই সেভ করার সাথে সাথে আপনার অডিয়েন্স যারা রয়েছে, সাবস্ক্রাইব যারা রয়েছে, তাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এইভাবে সঠিক নিয়মে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা একটা ইউটিউব চ্যানেলকে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও কেমন চান, কি নিয়ে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।